আসসালামু আলাইকুম। বগুড়া সদর চ্যানেলে সবাইকে স্বাগতম। শীতকালীন সবজি ও পালং শাক দিয়ে মজাদার ঝোল রান্না। রুই মাছ দিয়ে এই ঝোল রান্না করেছি। খেতে কিন্তু ভীষণ মজা। মাছ ভাজার জন্য সামান্য একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়া। মাছ ভেজে উঠে নিয়েছি। এই হাঁড়িতেই রান্না করব, তাই আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। দেড় চা চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনের গুঁড়া, আর এখানে আমি নিয়ে নিয়েছি ৩ চা চামচ আদা, রসুন, জিরা বাটা। যদি আলাদাভাবে দিতাম ১ চা চামচ করে দিলেই হয়ে যেত। এখানে আমি আদা, রসুন, জিরা একসঙ্গে বেটেছি, তাই ৩ চা চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি ১.৫ চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি। ঝালটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে। পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন। আবারও সামান্য একটু পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে ফুলকপি, কিছু সিম, কিছু মূলা, আলু, বেগুন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে ঝোল রান্না করতে পারেন। ঝোলের উপরে দিয়ে দিচ্ছি কিছু ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। পালং শাক দিলে খেতে ভীষণ ভালো লাগে।
এই ঝোলটার এত সুন্দর একটা ফ্লেভার হয় যে বারবার খেতে মন চাইবে। এভাবে পালং শাকের ঝোল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। রান্নার ফাঁকে লবণ টেস্ট করে দেখেছি। একটু লবণ লাগবে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। হয়ে গেল সুস্বাদু পালং শাকের ঝোল। আল্লাহ হাফেজ।